আসসালামু আলাইকুম। আমি এফডিসিতে ওইভাবে যাওয়া হয় না। কিন্তু আমাদের শিল্পী সমিতির নির্বাচন আগামী মাসের ৩ তারিখে। তো একটা প্যানেলে দাঁড়াইছে আরমান ভাই, মুক্তি আপা, আরো কে জানি। এর পরের সারির নাম জানি না। আরেকটা প্যানেলে দাঁড়াইছে মানে ২ টা প্যানেল হইছে। আরেকটা প্যানেল শিবাশানু ভাই, আমার বড় ভাই আর হচ্ছে তো অ্যা অ্যা শিবাশানু আর হচ্ছে জয়, জয় চৌধুরী। তো হচ্ছে ২ টা প্যানেল দাঁড় করাইছে। এখানে শানু ভাই একটু মানে বিএনপি পন্থী, মানে বিএনপি পন্থী বলতে বিএনপির সে একজন উঁচু লেভেলের নেতা সাংস্কৃতিক অঙ্গনে, এবং শানু ভাই অনেক বিএনপির সময় অনেক ত্যাগ তিতিক্ষা করছে। আর জয় চৌধুরী আওয়ামী লীগ না বিএনপি আমি আসলে জানি না। উনি এখন আ উম বিএনপিরই কথা বলে। আবার কিছুদিন আগে দেখলাম আওয়ামী লীগের কথা বলছে। আমি আসলে জানি না উনি আসলে কোন দলের। তো বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি এটা, মানে সমালোচনা না, আলোচনাও না, জাস্ট বলার কথা বলা। যখন যে দল ক্ষমতায় থাকে পুরা বাংলাদেশই তখন সেই দলটার অধীনে থাকে। এটাই দেখে আসছি। তো শিল্পী সমিতি নির্বাচনে এখানে মানে এমন একটা অদ্ভুত ব্যাপার, এই অল্প কয়েকজনের ভোট গুনতে না ভোররাত হয়ে যায়। তো প্যানেল ২ টাই স্ট্রং। জয় চৌধুরীর একটা জনপ্রিয়তা আছে, কারণ তার ব্যাপারটা হলো সে মানুষের ডাকে যায়। এবং ইভেন আমাদের বাচ্চু ভাই যখন মারা গেছিল, মানে উনি এবং আমাদের জায়েদ খান ভাই, উনাদের নিয়ে, জায়েদ খানকে নিয়ে অনেক সমালোচনা আছে। কিন্তু জায়েদ খান কিন্তু যথেষ্ট আ আ মানে ওই সময়, মানে করোনার সময় যখন মাটি দিতে পারে না, তখন কিন্তু অনেক দৌড়ঝাঁপ করছে এই জয় চৌধুরী এবং জায়েদ খান। যাক, ওটা আলাদা ব্যাপার। এখন কারা জিততে পারে? আমি যেহেতু একজন ভোটার, সেই হিসাবে আমি বলব যে ২ টা গ্রুপই আমাদের। আরমান ভাই আমাদের নিজেদের অভিভাবক। মুক্তি আপা হচ্ছে একজন লিজেন্ডারি আর্টিস্টের সন্তান, এবং ওই সেই ছোটবেলায় 'আমি তোমার চাঁদ, তুমি আমার চাঁদেরই আলো' মানে এখনো পর্যন্ত আমার কানে বাজে। তো সেই হিসেবে বলাই যায় যে হচ্ছে অ্যা এই এই প্যানেলটা শক্তিশালী, এবং এই শানু ভাই এবং জয় চৌধুরী এদের প্যানেলটা শক্তিশালী। আর শানু ভাই তো আমার ভীষণ প্রিয় মানুষ। শানু ভাই, মিশা ভাই, ডন ভাই। ভিলেনে প্রেম যাকে বলে আরকি। তো সেই হিসেবে বলাই যায় যে ২ টা গ্রুপই কিন্তু বেশ স্ট্রং। এখন ভোট দিবে কাকে মানুষ? ভোট এখানে তো দলাদলি না, সবাই আসলে শিল্পীদের উন্নয়নের জন্যই চেষ্টা করতেছে এবং সেটাই করবে। আপনারা মানে যেটা, যারা ভোটার উনারা যাকে ভালো মনে করবে, যোগ্য মনে করবে তাকেই দিবে। তবে আমার কথা হলো যে ভোট দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আপনারা রাত ২ টার দিকে অনেক সিনিয়র শিল্পী আছেন। অনেক, এই যেমন ঐদিন আমাদের রঞ্জিতা আপার এক এই ছিনতাইকারী কানে টান দিয়ে কান ছিঁড়ায় নিয়ে গেছে। এই দেখলাম যে সবাই গেছে। মনে করেন জয় চৌধুরী থেকে শুরু করে অনেকেই গেছে। আবার মুক্তি আপাও খবর নিছে। তো খবর নিচ্ছে, আরো অনেক কিছু দেখছে। তো আমার কথা হলো কিছু শিল্পীদের হেল্প লাগে। হয়তো আমাদের এখন শক্তি সামর্থ্য আছে, হেল্প লাগতেছে না। কিন্তু একটা সময় শিল্পীদের হেল্প লাগে বিভিন্ন ব্যাপারে। তো আপনারা তাকেই ভোট দিবেন যে যাকে আপনারা হচ্ছে অ্যা মানে রাত বেরাতে বা বিপদে-আপদে ডাকলে আপনারা পাবেন। বলে রাখা ভালো, বাপ্পা ভাই কিন্তু নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল, এবং বাপ্পা ভাই ডিক্লেয়ারও দিছিল। আমি জানি না, উনি হয়তো খুব বুদ্ধিমান চিন্তা করছে, আমি এমন একটা ফ্যামিলির রাজ রাজ্জাকের সন্তান। আমি এখানে গেলে মানে বিতর্কের সৃষ্টি হবে কিনা। উনি মনে হয় মানে এইজন্য সরে গেছে। তবে আমি মনে করব যে আসলে সত্যি উনি আসলে ব্রিলিয়ান্ট একজন মানুষ, এবং আমার ফেভারিট শেখ খাওয়া সিনেমায় তো বাপ্পা ভাই ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের। উনি সরে গেছে, এটা আমার মনে হয় ভালো করছে। বাট বাপ্পা ভাই কিন্তু নিউক্লিয়াস, একদম একজন ভালো মানুষ। ওই যে শানু ভাই একটা কথা বলছে, শানু ভাইকে বলছে উনার একটু কিছু বলেন। উনার বদনাম করার কিছু না, উনি যথেষ্ট ভালো মানুষ। সেইজন্য এইটাই, শানু ভাই যথেষ্ট ভদ্র বিনয়ী। জয় চৌধুরী মানুষের ডাকে যায়। মুক্তি আপা ভীষণ, মানে স্মাইল তার মুখে থাকে, আমার ভীষণ ভালো লাগে। যদিও আমাকে ঠিকঠাকভাবে চিনে কিনা আমি জানি না। ওইদিন অবশ্য ফোন দিছিল আমাকে, কথা হইছে। আর আরমান ভাই তো আমাদের অভিভাবক সুলভ। আপনারা চিন্তা ভাবনা করে ভোট দিবেন, এবং যারা আপনাদের বিপদে আপদে আসে তাদের তাকেই ভোট দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।